এই চ্যাপ্টারের লাস্ট টপিক হচ্ছে পয়জিলাস ইকুয়েশনের কারেকশন। সো কারেকশন মূলত দুইটা, একটা হচ্ছে তার এনার্জির কানেকশন করব, পজিটিভ এই কাইনেটিক এনার্জির, এবং আরেকটা মূলত হচ্ছে তার তার লেন্থের হচ্ছে আমরা লেন্থ ঠিক করব। ওকে, সো কাইনেটিক এনার্জি আমরা যখন একটা পাইপের ভিতর দিয়ে হচ্ছে ওয়াটার পাস হচ্ছে, তার মানে অবশ্যই তার একটা যেহেতু ভেলোসিটি আছে অবশ্যই একটা কাইনেটিক এনার্জি থাকবে। সো এই কাইনেটিক এনার্জিটা হিসাব করতে হবে। তো বলছে দ্য ডেরাইভিং ইকুয়েশন অফ দ্য লিকুইড ফলোইং আউট দ্য টিউব হ্যাজ এ সার্টেন ভেলোসিটি, যেহেতু এটার ভেলোসিটি আছে হ্যান্স পজেস কাইনেটিক এনার্জি, অবশ্যই এটা একটা কাইনেটিক এনার্জি সে অর্জন করে। তো আমরা জানি ই সমান হাফ এমভি স্কোয়ার। এই জন্য এটার হচ্ছে আমার যেহেতু পাইপটার লেন্থ কই থেকে শুরু হয়, এখান থেকে সেন্টার থেকে লাস্ট পর্যন্ত আর পর্যন্ত, এই জন্য 0 থেকে আর পর্যন্ত হচ্ছে আমার লিমিট। তো দেখো রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হবে, এম ইজ ইকুয়াল টু কি হবে, রো ভি তাই না, আয়তন। আবার আয়তন কি, যেহেতু টিউবের আয়তন 2 পাই আর ইন্টু তার লেন্থ ডিআর ইন্টু ভি। তো এখানে এই যে দেখো 2 পাই আর ডিআর ইন্টু ভি লিখলাম, 2 পাই আর ডিআর ইন্টু ভি, তার সাথে রো, আর বাইরে ভি স্কোয়ার ছিল, ভি স্কোয়ার। ওকে, কার সাপেক্ষে করতেছি, আর এর সাপেক্ষে, এই জন্য আর ডি আর রেখে দিলাম। আচ্ছা, ভি স্কোয়ার আর ভি গুণ দিলে ভি কিউব, এটা রাখছি কেন, কারণ আছে। এবং এর বাইরে যে কনস্ট্যান্ট গুলো আছে, এই যে টু কাটা, এই যে পাই এবং রো, এটাকে বাইরে নিয়ে আসছি। ওকে, এখন ভি কিউবের আমি মান কি জানি, ভি, যে ভি এর কি সূত্র জানি, এই যে এটা বের করে আসছিলাম পজিটিভ ইকুয়েশনের মাঝখান থেকে, এই যে পি ফোর ইটা এল আর স্কোয়ার বাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার উপরে কিউব, জাস্ট এই মানটা উপরে কিউবটা বসাই দিলাম, আর আর ডি আর। ওকে, এখন দেখো এই যে এই মানটা কনস্ট্যান্ট কিনা, এটাকে বাইরে নিয়ে আসলাম, কিউব তো অবশ্যই দিতে হবে, কিউব নিয়ে আসলাম, আর এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কিউব করলাম, কিউব করে এটা আসছে, তার সাথে এই যে বাইরের আর গুণ দিলাম, ভিতরে বাইরের আর গুণ হইলো। ওকে, এখন দেখো এটার ইন্টিগ্রেশন করব। এখন ইন্টিগ্রেশন করলে কি হবে, এই যে আর সিক্স তো এটা কনস্ট্যান্ট, আর সিক্সই থাকলো, আর আরটা করলে আর স্কোয়ার বাই টু, এটাও কনস্ট্যান্ট তাই ঠিক লাগলো, আর কিউব এটা করলে আর কিউব বাই ফোর, এটাও কনস্ট্যান্ট ঠিক লাগলো, আর ফাইভ এটা করলে আর সিক্স বাই মাইনাস, আর সেভেন এটা করলে আর এইট বাই এইট। ওকে, এখন লিমিট বসাই দিব, জিরোর দরকার নেই, জাস্ট যেখানে ছোট আর আছে ওই জায়গায় আর বসাই দিলাম, এই যে বড় আর জায়গায় ছোট আর জায়গায় আর বসাই দিছি, কাটাকাটি করে এই মান চলে আসছে। এটাকে একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবো, কাটাকাটি করে এদিক সেদিক করে স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসছে। সুতরাং এটাই হচ্ছে ই সমান এইটা। ওকে, এখন আমার তো শেষ হয় নাই, আমার এটা থেকে একটা নতুন একটা পি বের করতে হবে, নতুন একটা পি, যেটা ধরলাম পি প্রাইম, তাহলে ই সমান সমান হচ্ছে পি প্রাইম ভি, তাহলে পি প্রাইম সমান সমান কি হবে, ই বাই ভি, ই এর মানটা নতুন মানটা যেটা এটা বসাইলাম, আর ভি তো ভি, কাটাকাটি করে আমার ভি স্কোয়ার রো পাই স্কোয়ার আর টু দি পাওয়ার ফোর, পি প্রাইমের নতুন মান চলে আসছে। এখন অ্যাকচুয়াল পি কি হবে, পি মাইনাসের পি প্রাইম, জাস্ট পি থেকে হচ্ছে আমার এই ভি স্কোয়ার রো পাই স্কোয়ার আর টু দি পাওয়ার ফোর, এটা বিয়োগ করবো। এখন এই ভি এর মানটা নেগলিজিবল, সুতরাং আমি বলতে পারি পি ওয়ান সমান সমান পি। ওকে, জাস্ট এটা একটা ইয়া। আর একটা হচ্ছে তোমার তোমার লেন্থ ঠিক করতে হবে, এই যে বলতে ইফেক্টিভ লেন্থ অ্যাকচুয়ালি এল প্লাস 1.4 আর, এটা ডিরেক্ট লিখে দিবা, কে প্লাস আর লেখা দরকার নাই, 1.4 আর, জাস্ট ওইখানে আমি এই যে ইটা সমান সমান জানি পাই পি আর টু দি পাওয়ার ফোর এইট ভি আল, এই যে এল জানতাম, এই এল এর জায়গায় আমরা লিখবো এল প্লাস 1.4 আর। ওকে, এখন এটা অ্যাকচুয়ালটা হচ্ছে এটা আমরা সূত্র, কিন্তু নতুন একটা ভিপি এর মান পাইছি, এই জায়গার নতুন এপি এর মান নতুন একটা পাইছি, তাই এটা বিয়োগ করে দিতে হবে, এই সূত্রটা আবার বিয়োগ করতে হবে। জাস্ট এই যে দেখো পাই আর টু দি পাওয়ার ফোর ঠিক থাকবে, এইট ভি এটা ঠিক থাকবে, পি এর মান পাইছি কত, এই যে ভি স্কোয়ার আর রো, এই জন্য এই পি এর মানটা আমি আলাদা করে লাগবে, ভি স্কোয়ার রো পাই স্কোয়ার আর টু দি পাওয়ার ফোর, এখান থেকে একটা শর্ট ফর্মে নিয়ে আসবো ইটার মানটা, এটাই হচ্ছে আমার লেন্থ কারেকশন। সুতরাং এই হচ্ছে এই চ্যাপ্টার টোটালি, তোমরা এটা একটু ভালো করে দেখবা, আর ওটা একটা আসার সম্ভাবনা না, বাট পজিলিয়াসটা ভালো করে দেখবা, একদম পজিলিয়াসটা আসার সম্ভাবনা খুব বেশি। আর পজিলিয়াস কোশ্চেন দুইভাবে আসে, এটা আমি এর আগের ভিডিওতে বলছি, মানে এর আগের বলতে ফার্স্ট ভিডিওতে বলছি, যে একবার হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি নামে আসে, আর একবার হচ্ছে কি আসে, রেট অফ ফ্লো দিয়ে আসে। ওকে,